সন্তান তুমি কেড়ে নিলে। রাখালির মা, তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখালির মা, ছি চলে যাও। ছি পদ্মা ছি। কেন? তুমি না জগৎ জননী? হ্যাঁ, তবে কি করে মা হয়ে একটা সন্তানের প্রাণ তুমি কেড়ে নিলে? আমি তোমার কোনো কথাই শুনবো না রাখালির মা। তুমি আমার সন্তানকে ফিরিয়ে না দিলে আমি পারবো না। তুমি আমার প্রাণটাও কেড়ে নাও। হ্যাঁ, ইচ্ছে হয় আমি তোকে দংশন করি। নাও, নাও পদ্মা, তুমি আমার প্রাণটা কেড়ে নাও। ওগো, কি হলো? ওগো রাখালির মা, আরে কেন পদ্মা? আমি যে পারবো না রাখালির মা, আমি এ যে মা। কেন পারবে না? আমার সন্তান যদি কেড়ে নিতে পারো, আমার প্রাণটা তুমি কেন নিতে পারবে না? রাখালির মা, আমি পারবো না রাখালির মা। কেন? তাহলে তাহলে আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। ওগো রাখালির মা, বলো পদ্মা। তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালির মা? কি করতে হবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। পুষ্পাঞ্জলি? হ্যাঁ গো রাখালির মা। পরের বাড়ি কাজ করতে পারলে সন্তানের মুখে ভাত তুলে দিতে পারি, তাই তো আমি 3 দিন যাবতে কাজ করতে পারি না, ওদের মুখে ভাত তুলেও দিতে পারি না। আমি জানি। তাই তো অভিমান করে তোমার সঙ্গে ওরা দুর্ব্যবহার করেছে মা। রাখালির মা, আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায় রাখালির মা। আমি বলছি বলো তুমি শোনো। পদ্মা। ওই চেয়ে দেখো, পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ির বিক্রি করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। বেশ, তুমি আমায় আশীর্বাদ করো। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি চলে যাও পাশের গ্রামে। বেশ, তাই হবে। হায় গো ভিক্ষা দে ওগো ওরে বাসি, বাইরে গো ভিক্ষা দাও, আমারে। সবাই সবাই চালু করে বিক্রি দিবেন। যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, যার কাছে টাকা নাই তার কাছে কোনো দাবি নাই। হায় রে মায়ে জানে সব কাহানে নারে জালা হবে ওনে কি সবাই দর্শক ভাইরা, এই যে সাবেকাটা রোগীর জন্য কাছে আপনারা যে যা পারেন দয়া করে 2-4টা দিয়ে দিন। যখন বলা যে টাকা তুলবার গেছে 2-4টা দিয়ে দিন, যে যা পারে দিয়ে দিন, বকশিস হিসেবে দিয়ে দিন। ভাই রে মহরা ছেলে ঘরে নারে রে আহামি ভিক্ষা গো ওহরি তারে
হ্যালো দর্শক ভাইরা এই দেওয়ার ভিক্ষা করবার গেছে যে যা পারেন দয়া করে দিয়ে দেন একটু দয়া করে দিয়ে 2-4টা জাপান দিয়ে দেন চিন্তা করে সাবেকাটা রোগীর জন্য গেছে দয়া করে দিয়ে দেন এবারা বলবারা 2-4টা দিয়ে দিও গো ভিক্ষা টিক্ষা দিও 2-4টা দিয়ে দিও এবারে হাওয়া করে রোগী গেছে দিয়ে দেন 2-4টা করে দিয়ে দেন ভাই দর্শক ভাইরা আরে দিয়ে দেন 2-4টা দেন সবাই দিয়ে দেন দান হিসাবে দেন ওবিল কিছু বাড়াই দিও আমি তোমার পুষ্পাঞ্জলির আয়োজন করেছি মা, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। ঠিক আছে রাখালির মা, তুমি আমার পুষ্প আয়োজন করো, আমি তোমার ছেলেকে। বেশ। রাখালির মা, বলো পদ্মা মা। তোমার ছেলের পাশে বসো। ঠিক আছে। আয় কালালা, তুই সিদ্ধ করে চলে আয়।
কিচ্ছুই হয়নি, তুমি মাঠের মধ্যে ঘুমিয়েছিলে। ওই চেয়ে দেখো, তোমার সম্মুখে পদ্মামা দাঁড়িয়েছে, তার কাছে হ্যাঁ? ক্ষমা চেয়ে নাও। ওগো বর্তমা, আপনি আমাকে ক্ষমা করুন। ওঠো রাখাল, বলুন পদ্মা। ভুলেও যেন এই পদ্মার সাথে বেদবি না হয়। আর যদি বেদবি হয়, এর চাইতে উচিত শিক্ষা আমি দেব। ঠিক আছে পদ্মা, আমি আর জীবনেও আপনার সাথে বেয়াদবি করব না। ঠিক বেশ, আছে রাখাল, চল এবার বাড়ি ফিরে যাই। চলি পদ্মামা। তাই চলো মা। বিদায় রাখালের মা, বিদায় পদ্মামা। বিদায়। না, আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার বিদার কথা মতো আমি এখন চলে যাব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর, এই বিশ্বের মধ্যে বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা, একটি করে বাইল পোদা দেয় কিনা। আর বিলম্ব না করে এক্ষুনি রওনা হব চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। ইহ কি হাই গো, তাহাই রে তাহাই তাহানি, ইহ ধীরে ধীরে তঞ্চিরে পাহায়া, শুধু
আমরা বলো মনে হয় লোকাই। সানমান্দার ঘাটে এসে পড়েছি, তাই না? তাই মনে হয়। আচ্ছা জন্টু, বলো। ঘাটটা অনেক সুন্দর, তাই না? ঘাটটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমরা যে ঘাটে বড়শি ফেলবো হ্যাঁ, সেই ঘাটে অনেকগুলো কস্তুরি দেখা যাচ্ছে, তাই না? তাই তো দেখা ওই যাচ্ছে। কস্তুরিগুলো পরিষ্কার করে ওইখানে একটা চার করে দাও, আমরা দুই ভাই মিলে বসি ফেলবো। গ্রামে হ্যাঁ, আমি পারবো না, কেন? আমি পারবো না। কালকে সকালে গোসল করে আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগেছে। তাহলে তুমি পারবে না? না, ঠিক আছে, তুমি আমার বড় দাদা তো, তাই তো তোমাকে আর বলবো না। তাহলে কি আমি পরিষ্কার করে দিব? আরে লোকাই, তুমি তো আমার ছোট আদরের দাদা, তাই তুমি এখানে বসো, আমি বরং ফোট কেটে দেই। এবার বুঝতে পেরেছো? ঠিক আছে, তুমি ফোন কেটে দাও, আমি দেখবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি বসিটা ধরো। ওহে কোহলি শিকাঙ্কে লইয়া রে বেহুলা যাই যমুনার ঘাটে রে ওরে। সাউন্ডটা একটু বাড়াই দেন। এই, এভাবে কেউ বসে গেলে বিশ্ব হরিহীন নামটি লইয়া বেলা কণ্ঠে মেলা। জোরে দাও, দুষ্টাম হচ্ছে কিন্তু। আমি যেভাবে ফেলবো সেভাবে ফেলবি। বাবা মায়ের দুয়ারে লইয়া মনে হয় ধরছে। বেলের বাড়ি। এই, আগে সখী পিছে উড়ে সখী পালো মধ্যে বেলা। আগে সখী পিছে উড়ে সখী পালো মধ্যে বেলা। সখী দাসী লইয়া রে বেলা ভালো যাই জোরে দাও। যমুনা। দুষ্টাম হচ্ছে কিন্তু। শান বান্ধা ঘাটে রে যাইয়া বেলা দিল দর। শান বান্ধা ঘাটে রে যাইয়া বেলা দিল দর।
সইনা নাগর বেইলাহার দিকে ভালো ইয়ারে ইয়ারে সইনা নাগর বেইলাহার দিকে ভালো ইয়ারে ইয়ারে লোকায় এই কি হয়েছে? মনো আজকে আর মাছ ধরবো না, মাছে মনো মায়া ভরি খাইছে। এই মাছে কি কখনো মায়াবরি খায় নাকি? তো মাছের উৎপাদন এত কম কে? আরে বোকা শোন, এই দেশে যে তো জেলে ফেলে আছে, ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে, তাই তো মাছের উৎপাদন কম। বসে তাই? ফেল। তাহলে ফেলো। জন্টুদা, লোকায় এই আরে বোকা, কিছু বুঝতে পেরেছো? কি? কিছু বুঝতে পারোনি? না আরে বোকা, নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে। এই তোর কি নজর শরম নাই? নজর শরমের মাথা কি খাইয়ে নিছ? তোকে ভালো করে বলছি, মান যাওয়ার আগে কাপড় সাবধান করিনি। এই যাই রাহালি রে, তোর এত বড় দার মাইয়া হইছ রে, হানো কার বিন্দা হারস না। এই শুনছো, কারে? আমারে? তুমি কি দিন কানা? কে? আমি ছাড়া কি আরো কেউ আছে এখানে? না তাহলে মনে হয় তুমি দুইটাই, হয়তো দিন কানা রাত কানা দুইটাই। তাই নাহি, অনু মানুষ কোনো পাইলা, অনু না সব দর্শক। দর্শক দর্শক মানুষ হয় নাকি কুত্তা হয়? কি জানি আবার ওর চোখ থাকতে অন্ধ, তোমার এই চোখের দরকার নাই। এই চোখ বাদ দিয়া তুমি কানার মতো ভিক্ষা করো গা, বুঝছো? আর তোমার চোখ থাকলেই কি না থাকলেই কি, যার কিনা সম্পদ সব সরকারি রিলিফের মতো বিলাইতেছে, তার কি চোখ থাকার দরকার আছে? জায়গা ছেলে মানুষ দেখে সাইরা দিলাম, ওরও তো একটা মান সম্মান আছে। তাহলে কি হইছে তাই তুই হুড়ি কুকুলে ক? তুমি খুইলাই রইছো, আমি এই কথাই কইতাছি, আবারও খুইলা কমু, তাইলে যেটুকু রইছি এটুকু তো বাকি থাকে না। এবার তুমি পইরা কও, আজকের মতো তোমার মাফ করে দিয়ে গেলাম। এই এই যাই রা হতিনেরা, কাপড় তোরা ভালো করে পরিস। আমি যদি কাপড় পরি না 6 বছরের মতো খুলবো না, ওই। শুনছেন না? দিন কানা, আমি নাকি ওর সতীন? আমি তো ভাবছিলাম এটা পুরুষ, এন্ড এই পুরুষও না মহিলাও না, তাইলে কি এইটা কমো? কও কি কবা? তাইলেও মনে হয় করস। করস? এটা কি আমি কইছি ভাই? এটা নিজেই কইছে না? এটা করস না? তাইলে এটা আবার কোন করস? সাইরা জালি রে রে। ওগো শুনছেন? আমাকে বলছো? হ্যাঁ আমি আপনাকেই বলছি। আচ্ছা বলো, কি বলবে? বলছিলাম কি, আমারে এই কাপড় ভালো করে পরিনি, কাপড় যেন আর খসে না পড়ে। কাপড় গিট্টি দিয়ে পরে বসে ফেল। ওরা কি বলছে আমি দেখছি। বলছিলাম প্রতিদিন এই ঘাটে আসে চান করতে, কখনো তো লোক দেখতে পাই না, তাই আজকে দেখছি আপনার এই ঘাটে মাছ মারছেন, তাই বলছিলাম কিছুক্ষণের জন্য ওই ঘাটে কি বসি বান, এই ঘাটে সখীদেরকে নিয়ে আহা রে, চান করবো। কিছুক্ষণের জন্য ওই ঘাটে হই রে বসি ভাই। প্রয়োজন হলে এই গাড়ে বসি বাইতে বাইতে ময়ূরে ফুট করে যাবো, ব্যাগ মাই সাঙ্গরে ভর্তা করে খাবো, তারপরে ওই গাছ ছাড়বো না। এই তুই বসে ফেল, ওরা কি বলছে আমি দেখছি। আচ্ছা আছে। শোনো,
এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে। যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে এক যেতে পারবো না। পাও নড়বো না। ঠিক আছে, আমরাও দেখে নিব। এই সখী, ঠিক আছে, আমরা আমিও দেখে যতক্ষণ নিব। পর্যন্ত চান না করতে পারবো কিছুতেই এই ঘাট ছাড়বো না। ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। ছাড়বে না তো? বলছি তো আমি যেতে পারবো না, বসি ভাই। ভালো বসি। এখনো বলছি অন্য ঘাটে যাও। যাব না, যাব না, যাব না। কোনো দিনে যাব না। ওই দিক সইরাম পালাও না রে বসি বেলার কেশেলা আগবে জানো। হাই গো ওই দিক সইরা পুরা লাও তোমার তো বলছি, তোমার বলছি রে লাগবে শিবে। হাই গো কোন শহরে থাকো না রে কোন শহরে। হাই গো উদা নিতে থাকি দিদারে আমি ভালো উদানি নিতে গরো। হাই গো কেমন তোমার মাতা না রে কেমন হ্যালো, হাই গো পিতার নামটি সান্দু উষদা গো ভালো আমার না আবলু কায়ো। হাই গো কোন শহরে থাকো সোনারে কন্যা ভালো কোন শহরে। বলছি সবই
চাইমো প্রিয়ন সদা গরে ভালো কি আমার না আপে ভুলা ঠিক আছে এবার রান্নাঘাটে যান আমরা চান করে নিব আচ্ছা শোনো, তোমরা চান করতে পারো, কিন্তু আমার একটি কথা রাখতে হবে। আবার কি কথা? তাহলে শোনো, তোমাদের চান করা শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা বলে যেতে হবে। ঠিক আছে, আমি তাই করব। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা চান করতে পারো। যদুদা, ওরা চান করবে, চলো। তাই তো বলছি আমাদের থাকা যাবে না। চল, এই চলো। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে।
ডুবা সয় ডুবা সাত ডুবা দিল আট ডুবার কালে বেলা পন্ত মেলা দিল রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা। সখী চল বাড়িতে চলে যাই। দাঁড়াও, কি হয়েছে? আমি তো বলেছি তোমাদের চান করার শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা বলে যেতে হবে। ঠিক আছে, এসে যখন পড়েছ তাহলে বলো। কি বলছো? এসেছো যখন তাহলে বলো তোমার সেই তাহলে মনের শোনো। কথা। আমরা সুন্দর একটি জাদু শিখে আসছি, তোমরা দেখবে। এই সখী, তুই কি জাদু দেখবি? হ্যাঁ সখী, আমি জাদু দেখব। ঠিক আছে, জাদু দেখেই যাই। তাহলে শোনো, আমি যখন 1 2 3 বলবো তোমরা চোখটা বন্ধ করবে। ওকে? চোখ বন্ধ করে কি জাদু দেখা যায়? এটা অন্তরে চোখ দিয়ে দেখবে। তাহলে রেডি? ঠিক আছে। এই সখী, ঠিক আছে, তোমাদের জাদু দেখাও। ঠিক আছে। এই যখন ওই 1 2 3 সখী, কুমার যে বললো হ্যাঁ আমাদেরকে জাদু দেখাবে, সে যে জাদু না দেখিয়ে আমার কোমরটা ভেঙে দিল সখী। আমাদের সাথে কথা দিয়ে কথা রাখনি, তাই তো তোমাদের কলসি ভেঙে দিয়েছি। হাই গো কি কারণ হে আইলা হাম না গো আমি ভালো বানি রাহা আর পুকুরে ভালো। হাইরে মাহিরা কলসি ফেরো আচ্ছা, দেহিলা বাইঙ্গা ছো ওহ তো লসি হাই গো কাটি তো নাকার বনা নায়রি বেহিলা যমুনা আরো গানে হাই গো তুহমা রোকা মনে রোরি যা দেহিলা সইহে না আপো বেহুলা, অনেক সুন্দর হয়েছে তাই না? তুমি আর কান্না করো না, আমি
তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমার কলসি এনে দেব। হাইরে বাহারি গেলে হে মায়ে হে না রে বলবে দেহিলাম কলসি উঠা তোমার। আমি তো বলছি তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দিব বেহুলা, তুমি আর কান্না করো না। হাইরে পারার লোকে হে দেখে হে না রে বলবে দেখিলাম হইছে হে কহলাম কিনি হাই গো বাংশি তোমার মাটি তীর নারী কলসি বেহিলা দিবস ওরে দে কলসি। আমি চাই না তোমার স্বর্ণের কলসি, আমার যে মাটির কলসি চাই কোমা। আমি তো বলেছি তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দেবো। হাই গো লুকের মন গো পুষ্প ও চন্দন বেদি তোমায় পেয়েছি ঈদনে। বেহুলা বলুন। ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসো, আমি তোমার জন্য এখন একটি কলসি নিয়ে আসছি। জন্ডুদা ঠিক চল। আছে, আমি তাই করছি। সখী সেই যে গেছে, কলসি নিয়ে তো এখনো এলো না, তাহলে কি আর আসবে না? চল সখী বাড়িতে চলে যাই, সেই কখন এসেছি। এই কি প্রেমে পাওনা, প্রেম শিখাইয়া ছাইরা গেলি রে ওরে বন্ধু, ডাকিলেও শুনো না রে আমার। এই কি প্রেমের পাহুনা রে ছিল বুঝি, এই কি প্রেমের পাহুনা।
থাকো বন্ধু সুখে থাকো আমি তো সুখ চাই না থাকো বেঈমান সুখে থাকো আমি তো সুখ চাই না আমারে কান্দাইয়া গেলি রে ওরে বন্ধু আমি কি মানুষ না রে আমার এই কি প্রেমে পাওনারে ছিল বুঝি এই কি প্রেমের পাওনা এতদিনে বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না এতদিনে বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না মনে চাইলে একবার দেখা যাইও রে ওরে বাউল সালামের কামনারে আমার এই প্রেমে পাওনারে ছিল বুঝি এই কি প্রেমের পাওনা এই কি প্রেমের পাওনা ছিল বুঝি এই কি প্রেমের পাওনা এই কি প্রেমের পাওনা রে ছিল বুঝি এই কি পাওনা এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না
হারায়ানোর জ্বালায় আমি সইতে পারি না আমার করই লোহনা রে ইয়ে এই দক্ষিণের দ্বারা দিয়ার কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দক্ষিণের দ্বারা